আপনার কাছে হয়তো আপনার দেশ সব থেকে আগে, কারোর কাছে আবার তার ধর্ম সব থেকে আগে, কারোর কাছে তার রাজনৈতিক দলটি সব থেকে আগে। সবার আগে বলতে আমি সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়ার কথা বলছি। কারণ আপনারা অনেকেই আপনার দেশকে, কেউ কেউ আপনার ধর্মকে, কেউ কেউ আপনার রাজনৈতিক দলকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন। আপনারা তো ভাববেন আমি কেন এই ধরনের কথা বলছি, মানুষকে কেন এই তিনটে শ্রেণীতে ভাগ করছি। কারণ আমি এই তিনটে শ্রেণীর বাইরে কোনো মানুষকে আজকাল দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটাই সত্যি। কাছে দেশ আগে, কারোর কাছে ধর্ম আগে, কারোর কাছে তার রাজনৈতিক দলটি আগে, কিন্তু মানুষের জায়গা কোথায়? মানুষের প্রায়োরিটি কোথায়? মানুষ তাদের মনের মধ্যে কোথায়? না বন্ধুরা, আমি কোনো দেশ বিরোধী নই, আমি কোনো ধর্মের বিরোধিতাও করছি না এখানে, বা আমি কোনো রাজনৈতিক দলেরও বিরোধিতা করতে এখানে আসিনি। আমি এইটুকু বলতে এসেছি যে এই তিনটের বাইরে কিন্তু মানুষের জায়গা সবার উপরে, মানুষের প্রায়োরিটি কিন্তু সবার আগে। আমি তো তাই মনে করি। দেশকে যারা ভালোবাসছেন তারা অবশ্যই মানুষকে ভালোবাসছেন, নিশ্চয়ই মানুষকে ভালোবাসছেন। যারা ধর্ম নিয়ে কাজকর্ম করেন, যারা ধর্মকে ভালোবাসেন, তারা অবশ্যই মানুষের জন্যই কাজ করে থাকেন। যারা কোনো বিশেষ রাজনৈতিক দল করে থাকেন, অবশ্যই মানুষের জন্যই তারা কাজ করে থাকেন। কিন্তু কোথাও গিয়ে যেন আমার মনে হয়েছে যে মানুষের প্রায়োরিটি দিন দিন কমে যাচ্ছে। আগে হলে বলতাম নয়, কিন্তু এখন যত দিন যাচ্ছে মানুষের প্রায়োরিটি কমে যাচ্ছে, মানুষের মূল্য সবার কাছে কমে যাচ্ছে। এই তিনটে শ্রেণীতে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে। আমার কাছে কিন্তু মানুষ সবার আগে। দেশ, ধর্ম, রাজনীতি তো আছেই, সেগুলো থাকবেই, কিন্তু মানুষ সবার আগে, মানুষের প্রায়োরিটি সবচেয়ে আগে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মানুষ কি মানুষকে সঠিকভাবে মর্যাদা দিতে পারছে? মানুষ কি মানুষের জন্য করতে পারছে? মানুষের সম্মান দিতে পারছে? মনে হয় না। কোথাও না কোথাও গিয়ে আমরা এই তিনটে শ্রেণীতে যখন ভাগ হয়ে যাচ্ছি না, তখন মানুষ সবার আগে এটা বলতে পারছি না, মানুষ সবার ওপরে এটা বলতে পারছি না, মানুষের প্রায়োরিটি সব থেকে বেশি এটাও বলতে পারছি না। আপনারা বলবেন কেন? আমরা দেশকে ভালোবাসি বলে কি মানুষকে ভালোবাসি না? আমরা ধর্ম ভালোবাসি বলে কি মানুষকে ভালোবাসি না? আমরা কোনো বিশেষ রাজনীতিক দলকে ভালোবাসি বলে মানুষকে ভালোবাসি না? নিশ্চয়ই বাসেন, নিশ্চয়ই মানুষের জন্য সব কিছু। কিন্তু একটু ভেবে দেখবেন, কোথাও গিয়ে আপনাদের নিজস্ব স্বার্থ জড়িয়ে নেই তো? কোথাও গিয়ে আপনারা নিজেদেরকে ভালোবাসেন এটা নয় তো? সত্যি মানুষের কথা চিন্তা করেন তো? তবে সবার কথা বলবো না, অনেকেই আছেন যারা মানুষকে সঠিক সম্মান দেন, মানুষের প্রায়োরিটি যাদের কাছে সবচেয়ে বেশি, সবার আগে মানুষই সত্য বলে মনে করেন, তারা অবশ্যই মানুষকে মানুষের মতোই সম্মান দিয়ে থাকেন। কি আছেন যারা দেশভক্তির নামে, ধর্মের নামে, রাজনৈতিক দলের নামে মানুষকে মানুষের থেকে আলাদা করতে চাইছেন। আমি তাদের বিরোধী। আমি মনে করি না দেশভক্তি মানে মানুষকে মানুষ থেকে আলাদা করা, মানুষকে মানুষের সম্মান না দেওয়া। আমি মনে করি না কোনো ধর্মকে ভালোবাসা মানে অন্য ধর্মের মানুষকে ভালো না বাসা। আমি মনে করি না যে কোনো বিশেষ রাজনৈতিক দল করি বলে অন্য রাজনৈতিক দলের মানুষকে বা সাধারণ মানুষকে সম্মান না দেওয়া। আমি মনে করি প্রত্যেকটি মানুষ সমান এবং প্রত্যেকটি মানুষ সম্মান পাওয়ার যোগ্য। তাই মানুষকে সম্মান দিন, মানুষকে সবার উপরে রাখুন। সবার আগে মানুষ, তারপর আপনার দেশ, তারপর আপনার ধর্ম, তারপর আপনার রাজনৈতিক দল, আপনার পরিবার, সব কিছু। মানুষের প্রায়োরিটি সবার আগে। একটা রিকোয়েস্ট আপনাদের আমি করব, নিজের দেশকে ভালোবাসতে গিয়ে দেশভক্তির নামে অন্য দেশের মানুষকে অপমান করবেন না, অন্য দেশের মানুষকে অবহেলা করবেন না, অমর্যাদা করবেন না। নিজের ধর্মকে ভালোবাসতে গিয়ে অন্য ধর্মের মানুষকে অবহেলা করবেন না, অমর্যাদা করবেন না, অসম্মান করবেন না। নিজের রাজনৈতিক দলকে ভালোবাসতে গিয়ে অন্য রাজনৈতিক দলের লোককে অমর্যাদা করবেন না, অসম্মান করবেন না। তাহলে দেখবেন মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন, মানুষকে মানুষের মতো সম্মান দিতে পেরেছেন। এটাই তো হওয়া দরকার। তবেই তো সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। এই বাণীটির সঠিকভাবে পালন করা হবে। হয়তো অনেকেরই এই ভিডিওটি ভালো লাগবে না, আবার
হয়তো অনেকেরই এই ভিডিওটি ভালো লাগবে। যাদের যাদের ভালো লেগে থাকবে তারা অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আমার কথা। এবং আমার কথাগুলো যদি গ্রহণযোগ্য বলে মনে হয়, আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।